স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের হাতে এমন একটা গোপন মাস্টার প্ল্যান আছে, হয়তো আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন নিমিষেই গুড়িয়ে দিতে পারে। আর মাত্র কিছু ঘন্টা পর ফাইনাল। একদিকে স্পেনের ১৯ বছরের গতিদানব লামিন ইয়ামাল আর বাঁ প্রান্তে নিকো উইলিয়ামস, অন্যদিকে আর্জেন্টিনার আনফিট ও ক্লান্ত রাইট ব্যাক মোলিনা আর মন্তিয়াল। স্পেনের টার্গেট একদম পরিষ্কার, আর্জেন্টিনার ডান দিকটা গতির ঝড়ে ধ্বংস করে দেওয়া। সবাই যখন ধরে নিচ্ছে স্পেনের এই কন্ট্রোল ফ্রিক পাসিং মেশিন আর ৬৪% বল দখলের সামনে আর্জেন্টিনার ক্লান্ত ডিফেন্স উড়ে যাবে, ঠিক তখনই লিওনেল স্কালোনি সাজাচ্ছেন তার সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। কি সেই ফাঁদ যে স্পেনের নিচ্ছিদ্র ডিফেন্স পুরো টুর্নামেন্টে মাত্র একটা গোল খেয়েছে? তারা কি স্কালোনির এই কাউন্টার অ্যাটাক আর সেট পিসের গোপন জাল ছিঁড়তে পারবে, নাকি লামিন ইয়ামাল একাই ধসিয়ে দেবেন মেসিদের শেষ স্বপ্ন? চলুন ফাইনালের আসল ট্যাকটিক্যাল যুদ্ধটা ডিকোড করা যাক। ঘড়ির কাটায় ৮৪ মিনিট। সেমিফাইনালের স্কোরবোর্ডে জলজল করছে ইংল্যান্ড ১, আর্জেন্টিনা ০। পুরো স্টেডিয়ামে একটা গুমুট নীরবতা। ৩৯ বছরের লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন কি তবে এই সেমিফাইনালেই শেষ? আর ঠিক ৫ মিনিট বাকি। সবাই যখন ধরে নিয়েছে আর্জেন্টিনার বিদায় নিশ্চিত, ঠিক তখনই শুরু হলো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা পাগলামি। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোল, সমতা। আর ৯২ মিনিটে লাউতারো মার্টিনেজ যখন বক্সের ভেতর থেকে বলটা জালে জড়ালেন, গ্যালারির গগনবিদারী গর্জনে মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। ২-১। চোখের পলকে ম্যাচ শেষ। কিন্তু মজার ব্যাপার হলো ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার এই রূপকথা শুধু একটা ম্যাচের নয়, পুরো নকআউট পর্বেই তারা যেন খাদের কিনারা থেকে ফিরে আসার এক অদ্ভুত খেলায় মেতেছে। রাউন্ড অফ ১৬-এর মিশর ম্যাচের কথা ভাবুন। ২-০ ব্যবধানে পিছিয়ে আর্জেন্টিনা। ঘড়িতে বাজে ৭৭ মিনিট। এরপরের ১৩ মিনিটে যা হলো তা কোনো থ্রিলার মুভিকেও হার মানাবে। ৭৯ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, ৮৩ মিনিটে মেসি আর ৯২ মিনিটে সেই এনজো ফার্নান্দেজ। ২-০ থেকে টানা ৩ গোল দিয়ে ৩-২ এর জয়। এমনকি রাউন্ড অফ ৩২-এ কেপ ভার্দের মতো দলের বিপক্ষেও তাদের ঘাম ছুটে গিয়েছিল। অতিরিক্ত সময়ে দুবার সমতায় ফেরার পর ১১১ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে তারা কোনো মতে বেঁচে ফেরে। সুইজারল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালেও নির্ধারিত সময়ে ১-১ ড্র ছিল। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের একজন লাল কার্ড দেখার পর ১১২ মিনিটে আলভারেজ এবং ১২০ মিনিটে লাউতারো গোল করে দলকে সেভ করেন। ৭টা গোল খেয়েছে তারা এই টুর্নামেন্টে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের সেভ রেট মাত্র ৫৬.২৫%, যা একেবারেই তার নামের প্রতি সুবিচার করে না। ডিফেন্স ক্লান্ত, রাইট ব্যাক পজিশনে মোলিনা আর মন্তিয়াল আনফিট। সুইজারল্যান্ডের ড্যান এন্দয়ে যেভাবে মোলিনাকে নাচিয়ে ছেড়েছেন তা দেখে অনেকেই আর্জেন্টিনার শেষ দেখেছেন। কিন্তু এত সব দুর্বলতা নিয়েও তারা ফাইনালে। কিভাবে? কারণ তারা সুযোগ কাজে লাগাতে জানে। ফাইনালের লড়াইটা শুধু দুটি দলের নয়, দুটি একদম ভিন্ন স্টাইলের। স্পেনকে আপনি বলতে পারেন কন্ট্রোল ফ্রিক। তাদের সোজা কথা, বল আমাদের পায়ে থাকবে, তোমরা শুধু বলের পেছনে দৌড়াবে। পুরো টুর্নামেন্টে তারা গড়ে প্রায় ৬৪% বল নিজেদের পায়ে রেখেছে। তারা নিখুঁত পজিশন নিয়ে মাঠে এমন সব ত্রিভুজ তৈরি করে পাস দেয় যেখানে প্রতিপক্ষ প্রেসিং করার কোনো জায়গাই পায় না। সেন্টার ব্যাক লাপোর্তে আর কুবার্সি নিচ থেকেই এমন পাস বাড়ান যা চোখের পলকে মাঝ মাঠ ভেঙে দেয়। বল হারালে স্প্যানিশরা পাগলের মতো কাউন্টার প্রেস করে। টুর্নামেন্টে আক্রমণভাগী ৪০ বার এবং মাঝ মাঠে ১৫৫ বার বল কেড়ে নিয়েছে তারা। এর ফল, পূর্ব টুর্নামেন্টে তারা গোল খেয়েছে মাত্র একটি। প্রতি ম্যাচে তাদের বিপক্ষে গোল হওয়ার সম্ভাবনা বা এক্সপেক্টেড গোল ছিল মাত্র ০.৩। স্পেনের রক্ষণভাগ এই জন্যই যেন একটা নিশ্ছিদ্র দেয়াল। অন্যদিকে আর্জেন্টিনা হলো মোমেন্ট স্পেশালিস্ট। তারা সারাক্ষণ সুন্দর ফুটবলের মায়াজালে জড়ায় না। মাঝমাঠে শক্ত ব্লক তৈরি করে তারা শুধু প্রতিপক্ষের একটা ভুলের অপেক্ষায় থাকে। তাদের সুযোগ তৈরির মান যেখানে ছিল ১১.৯, সেখানে তারা গোল করেছে ১৭টি। হাফ চান্স পেলেও তারা সেটাকে গোলে রূপ দিতে পারে। বিশেষ করে কাউন্টার অ্যাটাক থেকে ৪টি আর সেট পিস থেকে রেকর্ড ৭টি গোল প্রমাণ করে তারা কতটা মারাত্মক। মেসি, রোমেরো আর লিসান্ড্রোর সেট পিস কম্বিনেশন স্পেনের জন্য একটা বড় চিন্তার কারণ। স্পেনের লেফট ব্যাক মার্ক কুকুরেয়া যখন আক্রমণে ওঠেন, তার পেছনে বেশ কিছুটা জায়গা ফাঁকা থাকে। টুর্নামেন্টে স্পেনের খাওয়া একমাত্র গোলটি কিন্তু ওই ফাঁকা জায়গা থেকেই এসেছিল। আর এখানেই আঘাত করতে চাইবে আর্জেন্টিনা। ফাইনালের আসল খেলাটা হবে উইংয়ে আর মাঝমাঠে। স্পেনের ১৯ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামাল ডান প্রান্ত দিয়ে যেভাবে ভেতরে ঢোকেন তা যে কোনো ডিফেন্স গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর বাঁ প্রান্তে আছেন গতিদানব নিকো উইলিয়ামস। আর্জেন্টিনার ইনজুরি জর্জরিত আর ক্লান্ত মোলিনা বা মন্তিয়ালের জন্য এই দুই তরুণ রীতিমতো এক দুঃস্বপ্ন। মাঝমাঠে স্পেনের ইঞ্জিন হলেন রদ্রি। রদ্রি না থাকলে স্পেনের খেলা থমকে যায়। আর এই রদ্রিগেরিকে থামানোর জন্যই আর্জেন্টিনা নামাবে তাদের ট্যাকটিক্যাল ফিল্টার লিয়ান্দ্রো পারেদেসকে। পারেদেসের কাজই হবে ফাউল করে গায়ে গা লাগিয়ে রদ্রির ছন্দ নষ্ট করা। স্পেন যখন আক্রমণে ব্যস্ত থাকবে, পেছন থেকে বক্সে হঠাৎ ঢুকে গোল করার জন্য মিকেল মেরিনো তৈরি থাকবেন। কিন্তু আর্জেন্টিনার কাছে এমন একটা অস্ত্র আছে যা সব হিসাব বদলে দিতে পারে, লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও টুর্নামেন্টে ৮টি গোল তার। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা অন্য জায়গায়।
মেসি তার ক্যারিয়ারের ১৯টি বিশ্বকাপ গোলের ১২টিই করেছেন ম্যাচের ৭০ মিনিটের পর। ম্যাচ যখন শেষের দিকে গড়ায়, স্পেনের ডিফেন্ডারদের পায়ে যখন ক্লান্তি ভর করবে, ঠিক তখনই শুরু হবে মেসির আসল ম্যাজিক। আর যদি বক্সের ভেতর কোনো হাফ চান্স তৈরি হয়, লাউতারো মার্টিনেজ তো আছেনই। ইংল্যান্ডের বিপক্ষে ৯২ মিনিটে বা সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটে তার গোলই প্রমাণ করে তিনি কতটা খুনে ফিনিশার। স্পেন চাইবে তাদের টিকিটাকা আর গতি দিয়ে আর্জেন্টিনাকে ক্লান্ত করে ফেলতে, আর আর্জেন্টিনা চাইবে নিজেদের অর্ধে বসে স্পেনের আক্রমণের ঢেউ সামলে হঠাৎ একটা কাউন্টার বা সেট পিস থেকে ম্যাচ বের করে নিতে। একদিকে স্পেনের তরুণদের উড়ন্ত তেজ, অন্যদিকে খাদের কিনারা থেকে বারবার ফিরে আসা আর্জেন্টিনার লড়াকু মানসিকতা আর অভিজ্ঞতা। স্পেনের পাসিং মেশিনের কাছে আর্জেন্টিনার এই বুড়ো আর ক্লান্ত রক্ষণ কি শেষ পর্যন্ত হার মানবে, নাকি ৩৯ বছরের জাদুকর তার ক্যারিয়ারের শেষ পেলে আবারও বিশ্বকে স্তব্ধ করে দেবেন? আপনার কি মনে হয়?